হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ এমন পাওয়ার দিয়েছিলেন, জি জি আপনাকে আমাকে অবাক এক সময় হযরত জিবরাইল ফেরেশতা আল্লাহ পাকের দরবারে আরজ করেন, আল্লাহ আলীকে আপনি বড় ভালোবাসেন, আপনার নবী হযরত আলীকে বিরাট ভালোবাসেন, আলীর সম্মান আপনি বিরাট দিয়েছেন, হে আমার আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে কি টেস্ট করব? এই কথা কে বলছেন? জিবরাইল ফেরেশতা। আল্লাহ বলেন, যাও আমার আলীকে যদি টেস্ট করবে তো করো, আমার আপত্তি নেই, যা করো। হযরত জিবরাইল ফেরেশতা চলে এলেন কার কাছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে এলেন। কে? হযরত জিবরাইল ফেরেশতা। কিন্তু জিবরাইল ফেরেশতা যখন এলেন তিনি ফারেশতার চেহারায় এলেন না, বরং কার চেহারায়? মানুষের আকৃতি ধারণ করে, মানুষের সূরত ধারণ করে, মানুষের চেহারা ধারণ করে এসেছেন কার কাছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। মানুষের চেহারা ধারণ করে। একটা বিদেশি মুসাফির, বিদেশি মানুষ, একটা বিদেশি মানুষ, বিদেশি মুসাফির দূর থেকে আগমন ঘটলে যেমন তার চেহারা স্পষ্ট হয়, পরিষ্কার ফুটে ওঠে, ঠিক সেই রকম চেহারা ধারণ করে হযরত জিবরাইল ফেরেশতা এলেন কার কাছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। এসে সালাম দিলেন, সালাম দিয়ে বলেন, ও হযরত আলী, আচ্ছা বলুন তো দেখি এই সময় জিবরাইল ফেরেশতা কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখটা বন্ধ করলেন, একবার মাথাটা আকাশের দিকে উত্তোলন করলেন, তুললেন, একবার জমিনের দিকে মাথা নামালেন, একবার চোখ বন্ধ করে ডান দিকে মুখ ঘোরালেন, চোখ বন্ধ করে বাঁ দিকে মুখ ঘোরালেন, চোখ বন্ধ করে সামনের দিকে একবার মুখটা করলেন, করে বললেন, জিবরাইল 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 করে খুঁজে বেড়াচ্ছি, জিবরাইল তো আমার সামনেই দাঁড়িয়ে আছে। একটু জোরে হবে না? হযরত আলী হযরত আলীর কথা শুনে হযরত জিবরাইল ফেরেশতা চমকে উঠলেন। আমাকে চিনলেন কি করে? আমি তো মানুষের চেহারা ধারণ করে আছি, মানুষের আকৃতি ধারণ করে এসেছি, আমাকে চিনলেন কিভাবে? আর যদি চিনেই গেলেন তাহলে মাথা উপর দিকে, নিচের দিকে, ডান দিকে, বাঁ দিকে এত চারদিকে ঘোরানোর কি প্রয়োজন ছিল? প্রথমে তো বলে দিলেই হতো যে জিবরাইল আমার সামনে দাঁড়িয়ে আছে। যেহেতু তিনি বলছেন, অন্য কেউ তো এসে বলে দিয়ে জানবেন, তো তিনি যেহেতু বলছেন তো প্রথমে তো বলে দিলেই হতো জিবরাইল আমার সামনে দাঁড়িয়ে আছে। ঝামেলা মিটে। হযরত জিবরাইল ফেরেশতার মনের ভিতরে একটা প্রশ্ন জেগে উঠল, একটা কোশ্চেন জেগে উঠল, ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটু বলুন কি বলুন, আপনি আমাকে চিনলেন কি করে? আর যদি চিনতেই পেরে গেলেন তাহলে শেষে বললেন কেন? তো প্রথমেই বলে দিতে পারতেন যে জিবরাইল ফেরেশতা আমার সামনে দাঁড়িয়ে আছে, ঝামেলা মিটে যেত। কিন্তু মাথা উপর দিকে, নিচের দিকে, ডান দিকে, বাঁ দিকে এত চারদিকে মুখ ঘোরানোর কি প্রয়োজন ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটু হাসলেন, হেসে বললেন, জিবরাইল বলবো এর কি প্রয়োজন ছিল? বলে হ্যাঁ বলুন। বলে শুনেন, আপনি যখন আমাকে জিজ্ঞাসা করলেন না, তখন সঙ্গে সঙ্গে আমি আমার চোখ দুটো বন্ধ করে আমার অন্তর্চক্ষুটা খুললাম। হে তরুণিয়া নওজওয়ান জামাকে, ইয়া মাইগুল পিয়ানিরা বাবারা সুমিরে কে দিনা বাবারা জুনিয়ে কে দিনা হযরত আলী সিসওয়াই বলেছিলেন, ও হযরত জিবরাইল ফেরেশতা শুনে দিনে আপনি যখন আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আমি আমার চোখ দুটো বন্ধ করেছিলাম, আমি আমার অন্তর্চক্ষুটা খুলে দিয়েছিলাম, আমার বাতিল চোখটা খুলে দিয়েছিলাম, বাতিল চোখটা খুলে দিয়ে আল্লাহর আসমানের দিকে তাকালাম। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠম আসমান, সপ্তম আসমান, সাতম আসমান পর্যন্ত আমি ভেবে গেলাম, কোথাও জিবরাইলকে দেখতে পেলাম না। আমি হযরত মিকাঈলকে দেখলাম, ইসরাফিলকে দেখলাম, আজরাইলকে দেখলাম, বড় বড় ফেরেশতাকে দেখলাম, কিন্তু জিবরাইলকে আমি দেখতে পেলাম না। আমি চিন্তিত হয়ে পড়লাম, আমি অমনি ভাবলাম জিবরাইল কোথায়? সাত আসমান তো দেখে নিলাম, জিবরাইলকে আমি দেখতে পেলাম না, তো জিবরাইল কোথায়? মিকাঈলকে দেখলাম, ইসরাফিলকে দেখলাম, আজরাইলকে দেখলাম, কিন্তু জিবরাইল কোথায়? আবার মনে ভাবলাম জিবরাইল মনে কোনো প্রয়োজন নেই,
জমিনের নিচে চলে গেছে, মাটির নিচে চলে গেছে। এই কথা মনে করে আমি একবার জমিনের দিকে আমি তাকালাম। আমার বাতিল চোখ দিয়ে, আমার অন্তর চক্ষু দিয়ে যখন জমিনের দিকে দেখলাম, সাতটা জমিনের নিচে পর্যন্ত আমি দেখে নিলাম। এমনকি কালো পাথর পড়ে, কালো পিঁপড়ে চড়ে, সেটাকেও আমার আল্লাহ আমাকে দেখিয়ে দেবে, সেটাও আমি দেখতে পাই। কিন্তু জিবরাইলকে আমি দেখতে পেলাম না। আমি মনে মনে ভাবলাম আসমানে নাই, জমিনে নাই, জিবরাইল কোথায়? আর জিবরাইল মনে হয় ডান দিকে গেছে বলে আমার বাতিল চোখটা দিয়ে যখন ডান দিকে একবার তাকালাম, দুনিয়া শেষ সীমানা পর্যন্ত দেখে নিলাম, কিন্তু জিবরাইলকে আমি দেখতে পেলাম না। আমি মনে মনে ভাবলাম আসমানে নাই, জমিনে নাই, তো ডান দিকে নাই, নিশ্চয়ই বাঁ দিকে গেছে বলে আমার অন্তর চক্ষু দিয়ে যখন বাঁ দিকে দেখলাম, বাঁ দিকে দুনিয়া শেষ সীমানা পর্যন্ত দেখে নিলাম, কিন্তু জিবরাইলকে আমি দেখতে পেলাম না। আমি আবার মনে মনে ভাবলাম আসমানে নাই, জমিনে নাই, ডান দিকে নাই, বাঁ দিকে নাই, জিবরাইল কোথায়? জিবরাইল কোথায়? জিবরাইল কোথায়? এই কথা আমি ভাবতে আবার আমি মনে মনে ভাবলাম এখনো দুই দিক বাকি আছে, এখনো দুটো দিক গেছে, হয়তো জিবরাইল সামনের দিকে হবে, না হলে পিছন দিকে হবে। এই কথা মনে করে আমার অন্তর চক্ষু দিয়ে, আমার বাতিল চোখ দিয়ে যখন একবার সামনের দিকে তাকালাম, তখন আমি চিনতে পেরে গেলাম জিবরাইল, জিবরাইল, জিবরাইল করে খুঁজে বেড়াচ্ছি। জিবরাইল তো মানুষের আকৃতি ধারণ করে আমার সামনে দাঁড়িয়ে আছে। হযরতে জিবরাইল ফেরেশতা বললেন, হুজুর এই জন্যই আপনাকে বলা হয়েছে, জি শেরে খোদা, এই জন্যই আপনাকে আমার নবী বলেছেন আমি হলাম ইলমের শহর, সেই শহরের দরজা আমার আলী। এই জন্যই আল্লাহ আপনাকে বিরাট মার্তবা দান করেছেন, কারণ আপনার বাতিনি চোখ, অন্তর চক্ষু খুললে আল্লাহ আপনাকে সবই দেখিয়ে দেন। এই জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। নেত্র মানে চোখ, এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জানতেন। খালি জানেন কিছু মুসলমান তারা জানেন ভিতরের চোখ আবার। যারা আধ্যাত্মিক জগতের মানুষ, ইলমে লাদুনি যারা হাসিল করেছিলেন, আমার আল্লাহর সঙ্গে যাদের ট্রানজাকশন তৈরি হয়েছিল, এই মানুষগুলোকে আল্লাহ যাদেরকে কবুল করে নিয়েছিলেন, তাদের অন্তর চক্ষু আল্লাহ এমন দিয়েছিলেন, তাদেরকে আমার আল্লাহ ইচ্ছা করলে জানিয়েও দিতে পারতেন। জোরে বলবেন না? জি জি জি। মিসবাকের মধ্যে পাওয়া যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদে খুতবা দিচ্ছেন। খুতবা দিতে 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 হঠাৎ চুপ করে গেলেন। চুপ করে যাওয়ার পরে গোটা মসজিদের মুসল্লিরা সব তাকিয়ে রইল। ওমর ফারুক হুজুর খুতবা দিতে দিতে চুপ করে গেলেন কেন? ওমর ফারুক হুজুর একবার গোটা মুসল্লিদের দিকে তাকালেন, তাকিয়ে বলে, ও মুসল্লিরা, তোমরা দেরি করো না, তৈরি থাকো, পাহাড়ের গায়ে থেকে একদল শত্রু তোমাদের উপর আক্রমণ করার জন্য আসছে। আমি ওমর ফারুককে আমার আল্লাহ জানালেন, এই মুহূর্তে আমি জানতে পেরে গেছি। পরেই দেখা যাচ্ছে পাহাড়ের গা থেকে একদল শত্রু, সেই মুসল্লি, সেই কি বলে নবীর মুহাব্বতের মানুষদের প্রতি তারা আক্রমণ করার জন্য, অ্যাটাক করার জন্য আসছে। ওমর ফারুককে আমার আল্লাহ জানিয়েছিলেন। এটাই হলো ইলমে লাদুনি, এটাই হলো আধ্যাত্মিক জগতের মানুষ, এটাই হলো বাতিনি চোখ, এটাই হলো ইন্টারনাল চোখ। এই যে ভিতরের চোখটা, এটা যাদেরকে আল্লাহ কবুল করেন, তাদেরকেই দান করেন, এটা সবাইকে আল্লাহ দেন। বুঝে আসছে? চলো
ভাইরা আমার কোন জায়গা খেয়াল করেন, এই এত বড় বড় সাহাবা, আমি সাহাবাদের গুরুত্ব সম্পর্কে একটুখানি টাচ দিলাম, কত বড় বড় মাপের সাহাবী ছিলেন। এই সাহাবীদের দিকে আল্লাহ নবী লক্ষ্য করে বললেন, দেখো সাহাবীরা, ওই যে সাহাবীটাকে দেখতে পাচ্ছ, ওই সাহাবীটা হলো জান্নাতি সাহাবী। এই মনে আছে? এই মনে আছে তো? সেই দিকে ফিরে যাচ্ছে কিন্তু এই এত বড় বড় তাবস সাহাবী, এনাদেরকে লক্ষ্য করে আমার নবীর সাহাবীরা, দেখো ওই যে মানুষটাকে দেখতে পাচ্ছ, ওই মানুষটা, ওই সাহাবীটা হলো জান্নাত। ওমর ফারুক হুজুর হতভম্ব হয়ে গেলেন, আবু বকর হুজুর হতভম্ব হয়ে গেলেন, কিন্তু ওই সাহাবীটাকে তো নবীর দরবারে আসতে তেমন দেখা যায়নি, কিন্তু নবী তাকে জান্নাতি সাহাবী বলে ঘোষণা দিলেন। স্পেশাল কি ইবাদত আছে? আল্লাহু আকবার। চলো চলো খুঁজে বের করো, অন্বেষণ খুঁজো, স্পেশাল কি এমন আমল আছে, স্পেশাল কি এমন ইবাদত আছে, কেন জান্নাতি বললেন? খোঁজো চলো চলো। ওমর ফারুক হুজুর, শেরে খোদা আলী হুজুর, দুইজন সাহাবী, বিখ্যাত সাহাবী চললেন, চলে ওই সাহাবীর কাছে গেলেন। সাহাবীর কাছে গিয়ে সালাম দিয়ে বলে, ভাই আপনাকে তো নবীর দরবারে সব সময় দেখতে পাইনি, কিন্তু আপনি কি এমন স্পেশাল আমল করেন যে আপনার উপরে আমার নবী খুশি হয়ে গিয়ে বলেছেন যে আপনি জান্নাতি সাহাবী? একটু জোরে বলবেন। এই কথা বলার পরে ওই সাহাবীর মনের মধ্যে যেন আনন্দের একটা বাতাবরণ তৈরি হয়ে গেল, খুশির একটা জোয়ার তৈরি হয়ে গেল। তিনি খুশি মনে বলে, আলহামদুলিল্লাহ, আমার নবী যখন বলেছেন আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদা করি, আমার নবী ঘোষণা দিয়েছেন, আমি তবে তেমন কিছু ইবাদত করি না। উনি বলেছেন আমি তেমন কিছু ইবাদত করি না। যখন বলেছেন তেমন কিছু ইবাদত করি না, তখন এই সাহাবী, বড় বড় মাপের সাহাবী, তিনি বলছেন না, ইবাদত তো কিছু না কিছু ভালো আছেই, নালে নবী বললেন নিশ্চয় তুমি বলতে চাইছো না। আল্লাহু আকবার। সাহাবী সেই সময় বলেছিলেন, ওয়াল্লাহু বিসাবি ওয়া যাবি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া যাবি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাদের ইবাদত আমার থেকে অনেক বেশি আছে, আমার ইবাদত আপনাদের তুলনায় কম। কেন আপনারা দুইজন বড় বড় মাপের সাহাবী, আমার নবীর কাছে আপনারা সর্বসময় ছায়ার মতো লেগে থাকে। আমার নবীর কাছে আপনারা সর্বসময় ছায়ার মতো লেগে থাকেন, আপনাদের ইবাদতটা আমার থেকে অনেক বেশি। কে বলছেন? ওই সাহাবী। যখন এই কথা বলেছেন, সাহাবী হযরত ওমর ফারুক, সাহাবী হযরত আবু বকর হুজুর বললেন, না চলো তোমার বাড়িতে যাব, তোমার বাড়িতে গিয়ে আমরা থাকব। কি খুঁজতে যাচ্ছে? ইবাদত, আমল। আর আমরা কি খুঁজি? কি খুঁজি বলো? আমরা কিসের ঠিকানা চাই? কিসের ঠিকানা চাই? হ্যাঁ ভাই, ওই অমিস্ত্রিটা কোথাকারের? ভালো কাজ করেছে তো। আমরা রং মিস্ত্রি অ্যাড্রেস খুঁজি, আমরা রাজমিস্ত্রির অ্যাড্রেস খুঁজি, আমরা পাথর মিস্ত্রির অ্যাড্রেস খুঁজি, কিন্তু তিনারা খুঁজতে যাচ্ছেন কি? আমল নীতি। তুমি বলছো না তোমার ভালো কাজ তো নিশ্চয়ই আছে কিছু, চলো তোমার বাড়িতে যাও। এখন বাড়িতে গিয়ে যদি আপনার সাথে যদি 24 ঘন্টা লেগে থাকে, তাহলে আপনার সম্পর্কে কিছু না কিছু সে জানতে পারবে। কথা বলে একেবারে আপনি যে বেডরুমে ঘুমাচ্ছেন ওই বেডরুমের নিচেতে সে ঘুমাচ্ছে, একেবারে আপনি যে টয়লেট ব্যবহার করছেন টয়লেটের বাইরে দাঁড়িয়ে আছে ছায়ার মতো লেগে থাকলে, তাহলে মোটামুটি আপনাকে জানতে পারবে। কথা বলে জানতে পারবে, জানতে পারবে কি পারবে না? পারবে। এখন এই দুইজন সাহাবী ওই সাহাবী কয়েকবার থেকে দেখলেন না, আমল তো তেমন কিছু দেখতে পাচ্ছি, আমল যে একেবারে নাই, আমল নয়, আর তেমন বিরাট কিছু আমল নয়, আর আমল যে একেবারে না,
এমনটাও নয়, আর বিরাট আমল আছে এমনটাও নয়। তবে সাহাবীর ভিতরে একটা জিনিস দেখা যায়, সাহাবী নফল ইবাদত করেননি, তবে ফরজ ইবাদত ছাড়েননি। নামাজের টাইম হয়ে গেলে নামাজ পড়লেন, রমজান মাসে ফরজ আদায় করলেন, ফরজ ইবাদতগুলোকে বাদ দিলেন, কিন্তু নফল ইবাদত তিনি তেমন করেননি। দুজন সাহাবী বুঝতে পেরে গেলেন, জানতে পেরে গেলেন, দুইজন সাহাবী নফল ইবাদত তেমন কিছু না থাকলেও কিন্তু ফরজ ইবাদত ছাড়ছে। ফরজ ইবাদতটা কিন্তু টাইমে করলেন, কিন্তু নফল ইবাদত তেমন দেখতে পাচ্ছি না। তুলনামূলকভাবে নফল ইবাদত তো অন্যান্য সাহাবীদের বেশি আছে, আমাদেরও আছে, কিন্তু এই সাহাবীর ভিতরে তেমন তো নফল ইবাদত দেখতে পাচ্ছি না। কিন্তু নবী জান্নাতি বলে ঘোষণা দিলেন, স্পেশাল তাহলে কি আমল আছে? স্পেশাল ক্যাটাগরি হতে হবে, নালে জান্নাত কি করে কি করে সাহাবী দুই জানা চিন্তিত হয়ে সাহাবী ও নবী সাহাবী ও আমাদের সাথী ভাই, আচ্ছা বলেন তো স্পেশাল কোন আমল আপনার ভিতরে আছে কিনা? আমরা তো বুঝতে পারছি না। নফল ইবাদত তেমন কিছু দেখতে পেলাম, ফরজ ইবাদতটা আপনি করছেন, কিন্তু নফল ইবাদত তো তেমন কিছু করতে পারেননি, করলাম না, করেননি, তেমন কিছু নফল ইবাদত দেখতে পেলাম না। কিন্তু স্পেশাল কোন আমল আপনার মধ্যে আছে কিনা এটা একটু বলুন তো। কারা জিজ্ঞাসা করছে? বড় খলিফা আবু বকর হুজুর, ওমর ফারুক হুজুর। খুব মনে রাখবেন। এই কথা বলার পরে ওই সাহাবী বলতে লেগেছে, ওয়াল্লাহি নবীর খলিফা ওয়াজাতে আবু বকর ওয়াজাতে ওমর ফারুক আমার স্পেশাল কোনো আমল আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, ফরজ ইবাদত করি, যেগুলো আল্লাহ ফরজ করে দিয়েছেন সেই আমলগুলোই আমি করি। এছাড়া আমি সাংসারিক কাজগুলো করি, ঘরোয়া কাজগুলো করি, আমার বাড়ির যে সাংসারিক কাজ, ঘরোয়া কাজ যেগুলো আমি নিজে করে থাকি। তবে আপনারা বারবার বলছেন স্পেশাল আমল কি, স্পেশাল আমল কি, স্পেশাল আমল কি। তবে আপনাদেরকে আমি একটা কথা শোনাই, স্পেশাল আমল তেমন আমার নয়, তবে আমার ভিতরে একটা ভালো কাজ আছে। আমি সারা দিন ধরে যদি কোনো মানুষের উপরে আমি আমার যদি রাগ হয়ে যায়, যদি গুসা হয়ে যায়, কারোর উপরে যদি হিংসা এসে যায়, আমার ভিতরে যদি অহংকার এসে যায়, আমার ভিতরে যদি কোনো অন্যায় এসে যায়, আমি রাতের বেলা যখন বিছানায় শয়ন করতে যাই, সব অনাম, সব রাগ, সব সব হিংসা, ঈর্ষা, সব কিছুকে আমি আল্লাহর রাস্তায় বিসর্জন দিয়ে দিয়ে ক্ষমা করে দিই। আমার ভিতরে যত অহংকার, হিংসা, রাগ, গুসা যা থাকে সবকে কিন্তু আমি রাতের বেলায় ক্ষমা করে দিই, মাফ করে দিই। রাগ আমি রাখি না, কারোর প্রতি আমার গুসা নাই, কারোর প্রতি আমার কোনো দুঃখ নাই। আমাকে যে যা কষ্ট দেয় সব আমি আল্লাহর রাস্তায় মাফ করে দিই। এটা কিন্তু আমার ভিতরে একটা গুণ আছে। হতে পারে আমার আল্লাহ তো প্রত্যেকের ভিতরের খবর জানে, আর এটা আমার নবীকে আমার আল্লাহ জানিয়েছে। হতে পারে এই জন্যই আমার নবী বলেছে, সাহাবী দুইজন আবু বকর হযরত ওমর ফারুক দুইজন সাহাবী বলেছিলেন, এটাই হলো আপনার স্পেশাল ভালো কাজ। এটা কি হয় আল্লাহ কবুল করে নিয়েছে, আর আমার নবী এই জন্যই আপনাকে হতে পারে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছি। কিছু কথা বুঝতে পারছেন আমার?
বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে এত বড় বড় মাপের খলিফাগুলো গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে টেস্ট করে অনেক যাচাই বাছাই করে বুঝতে পারলেন যে সারাদিন ধরে তার ভেতরে যত রাগ গুসা, যত তার ভেতরে একটা দুঃখ কষ্ট গীবত যাই থাকুক না কেন, সব তিনি রাতের বেলা ক্ষমা করে দেন, আল্লাহর রাস্তায় মাফ করে দেন, সব কিছুকে কিন্তু তিনি বিসর্জন দিয়ে দেন। এই যে দিয়ে দেন, এটাই আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। তার মানে তার মনটা ভালো, অন্তরটা ভালো, ভেতরটা মরিচা মুক্ত। এই মরিচা মুক্ত অন্তর করে দেওয়ার জন্যই আমার নবী খুশি হয়ে গেছে, আল্লাহ খুশি হয়ে গেছে, তিনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। এইবার আমি কোথায় ছিলাম বলুন তো? প্রথমে ছিলাম কোথায়? ধারণা করো না, ধারণা করাই হলো মিথ্যা। এই মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকো, মনে আছে তো আপনাদের? তাহলে আমরা ধারণা করলে এটা কোথা থেকে আসে? ভিতর থেকে। তাহলে আমরা হিংসা করলে কোথায় থাকে? ভিতরে। অহমিকা থাকলে কোথায় থাকে? ভিতরে। গীবত থাকলে কোথায় থাকে? ভিতরে। এই ভিতরে এই বড় অন্যায়গুলো ভিতরেই ঢুকে থাকে। হিংসা, অহমিকা, যাই বলেন না কেন, রিয়া, এগুলো ভিতরে থাকে। এইগুলোকে যদি বিসর্জন না দেওয়া যায়, হতে পারে আল্লাহর দরবারে ধরা খেতে হতে পারে। এই সাহাবী কি করলেন? তিনি বললেন, আমার ভেতরে কোনো আমি পাপ রাখি না, যা থাকে মনের কষ্ট দুঃখ সব আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিয়ে দিলেন। কথা বুঝে এলো তো? চলুন এবার আমি সেই হাদিসটা যেটা বলতে বলতে চলে এলাম। চলুন আবার সেই প্রথমের দিকে যাচ্ছি। তাহলে এক নম্বরে কি ছিলাম? নবী বললেন ধারণা করো না, ধারণা করাই হলো মিথ্যা। মনে আছে? এই পর্যন্ত ছিল ফাইন্না যন্না আকযাবুল হাদিস। আমার নবী বললেন ধারণা করাই হলো মিথ্যা, এখান থেকে তোমরা বেঁচে থাকো। এরপরে আমার নবী সুন্দর করে বললেন, ওয়ালা তাসুবু, গালি দিও না, ওয়ালা তাজাসসু, ওয়ালা তাজাসসু, তোমরা অন্যের দোস্তিগুলো অন্বেষণ করো না, খুঁজে বার করো না। তাহলে এরপরে আমার নবী বললেন, গালি দিও না, গালি দিও না। আজকে রাজমিস্ত্রিরা লেবারকে গালি দেয়, অনেক কোম্পানি আছে কারিগরকে গালি দেয়, আছে না? অনেক মেকানিক আছে দেখবে, ইঞ্জিন মিস্ত্রি, সেও দেখবে কর্মচারীদেরকে গালি দেয়। 14 নম্বর ডালা জানতে বলে, 14 নম্বরে নিয়ে আয়। যদি 18 নম্বরে নিয়ে যায়, তাহলে মানুষের বাচ্চা বলবে না, অন্য কিছুর বাচ্চা বলবে। এই মানুষের বাচ্চা এইদিকে আয়, এটা বলবে না, অন্য কিছুর বাচ্চা বলবে। গোলমাল কোথায়? 14 নম্বর রে আনতে বলেছে, 14 নম্বর নিয়ে এসেছে কত? হে অমুকের বাচ্চা, চোখে দেখতে পাস না? হ্যাঁ, কবে কাজ শিখবি? এখন ডালনা শিখলি? হে অমুকের বাচ্চা, কথা বলছেন না? হ্যাঁ, এরকম আছে না? নাই? অনেক ইঞ্জিনিয়ার মিস্ত্রি আছে না? অনেক রাজমিস্ত্রি, জি 5 করা সিমেন্ট মারবি, 7 করা বালি মারবি। এখন বালির জায়গায় যদি সিমেন্ট হয়ে যায়, সিমেন্টের জায়গায় যদি বালি হয়ে যায়, 2-4 গালাগালি খেতে হবে কি হবে না? নবী কি বললেন? সুন্দর করে আমার নবী বললেন, তোমরা গালি দিও না। সুন্দর করে আমার নবী সুন্দর করে বললেন, ওয়ালা তাসুবু, গালি দিও না। কেন গালি দেওয়াটা হলো ফাসিকি, আর কতল করাটা হলো কুফরি। এখন যদি আমি আলোচনা করি, অনেক মানুষ ফাঁসে। এখন যদি আমি আলোচনা করি, অনেক মানুষ মুরতাদ। এখন
এখন যদি আমি আলোচনা করি অনেক মানুষ হলো মুনাফিক। এখন যদি আমি আলোচনা করি অনেক মানুষ হলো বেঈমান কাফির, কিন্তু মাথায় টুপি গায়ে জুব্বা, জুম্মার নামাজ সবাই পড়ে, মাথায় টুপি গায়ে জুব্বা, ওয়াজ শুনতে কিন্তু সবাই যায়। কিন্তু ফাসিক বললে রাগ হবে না ভাই, মুনাফিক বললে রাগ হবে না ভাই, মুরতাদ বললে রাগ হবে না ভাই, কাফির বললে বেঈমান বললে রাগ হবে না ভাই। হবে না হবে 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 অবশ্যই তার বলা যাবে বলা যাবে এই পর্যন্তই বেরে নাকি বলবো বলবো চাচা কি বলি বলেন হ্যাঁ এখন কাউকে যদি বলে এই জানোয়ারের বাচ্চা এদিকে আয়, সেলো তোরে এত বড় জীবন আমাকে জানোয়ারের বাচ্চা বললি, লাঠি দেখেছিস বলবে কি? আর যদি বলে এই বাঘের বাচ্চা এদিকে আয়, তুই যা কাজ করেছিস না বাবু, তুই যা কাজ করেছিস না বাবু, পুরো বাঘের বাচ্চার মতো করেছিস, তোর পাঞ্জাবিটা এরকম করে হাওয়াতে উড়িয়ে দিয়ে বলছে আমি এরকমই করি। কেন? বাঘের বাচ্চা। আসলে বাঘের বাচ্চা বললে সমস্যা নেই, কিন্তু জানোয়ারের বাচ্চা বললে আমার মানে বাঘটা মনে হয় জানোয়ারের বাইরে। কথা কিছু বুঝতে পারছেন? কিছু বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন যদি কাউকে বলে মুনাফিক এইদিকে আয়, এত বড় হিম্মত তুই আমাকে মুনাফিক বললি, লাঠি নিয়ে বেরিয়ে আসে। আর যদি মুনাফিকের আলামত গুলো তুলে ধরি না, তখন মাথা চলে চলে সর্বনাশ তো আমি হয়ে আছি। তখন আবার চুপচাপ একটু মেনে নিলেও কিন্তু রাগ হবে, বুঝলি আবার সেই রাত 4টের সময় আবার মুনাফিক বানিয়ে দিয়ে গেল। তাহলে আপনাকে আমি কি বলেছিলাম, গালি দেওয়াটা ফাসেক। তাহলে এই ফাসেক লোক আজকের দিনে আছে না? এই ইবাদত আপনি কতটা করবেন, কতটা ধর্ম মানতে পেরেছেন, এটা বড় ব্যাপার। ধর্ম যদি মানতে পারেন, কতটা মানতে পেরেছেন সেটা বড় ব্যাপার। আপনাকে ধর্ম মানার সাথে সাথে কতটা পরিবর্তন হতে পেরেছেন এটা আপনাকে দেখে নিতে হবে। কারণ ধর্ম আপনি যেমন মানবেন তেমন আপনি পরিবর্তন হবেন। আর আপনি পরিবর্তনের জায়গায় যদি আসতে না পারেন, তাহলে জানবেন আপনার ধর্ম মানা কিন্তু হয় ধর্ম মানা হয়নি। কেন ধর্ম মানা এই জন্য যাতে করে সে ময়লা মুক্ত হতে পারে, ত্রুটি মুক্ত হতে পারে, পাপ মুক্ত হতে পারে, গুনাহ মুক্ত। এই গুনাহ মুক্ত হওয়ার জন্যই আল্লাহ বলেছে তোমরা ধর্ম মেনে নাও, হুকুম মেনে নাও। এই হুকুমটাকে যদি মেনে নেওয়া হয়, নিশ্চিতভাবে তোমরা শান্তি পাবে, পৃথিবীর জমিনে সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে। তোমাদের মধ্যে কোনো ত্রুটি থাকবে না, তোমাদের মধ্যে কোনো অন্যায় থাকবে না। অন্যায় মুক্ত হওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, তোমরা আমার বিধান, আমার হুকুমকে মেনে নাও। চলে এবারে হুকুম মানলে কি হবে? আমরা পাল্টে যাব। পরিবর্তন হওয়ার জন্যই হুকুম মানার নির্দেশ আল্লাহ দিয়েছে। এবারে কে কতটা মানতে পেরেছি এটা ব্যাপার। আপনি কতটা মানতে পেরেছেন, আপনি যতটা মানতে পারবেন ততটা ভালো হতে পারবে। উনি যতটা মানতে পারবেন ততটা ভালো হতে পারবে। কেন ধর্ম মানলে ভালো হতে হবে। আর ধর্ম যদি মেনে যদি কেউ ভালো না হতে পারে, তাহলে জানবেন তার ধর্ম মানা হয়নি, তার সঙ্গে আমার আল্লাহর কোনো কানেক্ট, কোনো সম্পর্ক থাকবে না। এই যে ধর্ম মানলে 100% তাকে ভালো হয়ে যেতে হবে। ভালো হওয়ার জন্যই ধর্ম মানার কথা বলা হয়েছে, আল্লাহর হুকুম মানার কথা বলা হয়েছে এই কারণে যাতে করে সে ভালো হতে পারে, বান্দারা ভালো হওয়ার জন্য।
আসেন এবারে ধর্ম মানলে আমরা তাহলে ভালো হয়ে যাব। ভালো হওয়ার জন্যই আল্লাহ ধর্ম মানতে বলেছেন। আর এই মাহফিলগুলো হয় এই জন্যই হয় যাতে করে এখান থেকে কোনো কিছু কোরআন হাদিসের কথা আলোচনা হবে, মানুষ সেগুলোকে মূল্যায়ন করবে এবং সেগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করবে। এই জন্য এই মাহফিল দেওয়া। এইবারে তাহলে দুটো কথা, একটা হলো নেকি পুণ্য আর একটা হলো পাপ গুনাহ। দুটো একটা নেগেটিভ একটা পজিটিভ। পজিটিভ যেমন করবেন অনুরূপ ভাবে নেগেটিভ কিন্তু ছাড়বেন। তার মানে গুনাহ আপনাকে ছাড়তে হবে, পাপ আপনাকে ছেড়ে দিতে হবে। আর পাপ ছেড়ে দিলে তবে কিন্তু পজিটিভ আপনার জন্য কাজে লাগবে। নাহলে আপনার নেকি থাকবে কিন্তু পাপ যদি থাকে তাহলে ওই নেকি কিন্তু আপনার কোনো কাজে লাগবে না। আপনি নেকি কাজ করবেন অনুরূপ ভাবে পাপের কাজ কিন্তু বন্ধ করবেন। এবার পাপ দুই ধরনের, একটা ছোট পাপ একটা বড় পাপ, একটা বড় গুনাহ আর একটা ছোট গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমরা যদি বড় গুনাহগুলো থেকে বিরত থাকতে পারো, বড় গুনাহগুলো থেকে যদি বেঁচে থাকতে পারো, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদের ছোট গুনাহগুলোকে মাফ করে দিয়ে সম্মানজনক স্থানে প্রবেশ করিয়ে দেব। একটু জোরে হবে। তাহলে আমাদের কাজ হলো কি বড় গুনাহগুলো থেকে বিরত থাকা, বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকা। এবারে বড় গুনাহ কোনগুলো, যেগুলোকে আমরা জানি সেগুলো হলো কাবিরা গুনাহ। বড় বড় গুনাহ একটা দুটো তিনটে নয়, আমি যতটুকু পেয়েছি কিতাবের মধ্যে আমার নলেজে প্রায় এসেছে কম বেশি প্রায় 87 থেকে 90টার কাছাকাছি খালি বড় গুনাহ পেয়েছি, কাবিরা গুনাহ। এর থেকে বেশিও হতে পারে, এর থেকে কমও হতে পারে, বেশিও হতে পারে কমও হতে পারে। ছোট গুনাহ সাগীরা গুনাহ কটা আমি যতটুকু পেয়েছি আমার নলেজে কম বেশি প্রায় আমি পেয়েছি খালি আমার নলেজে এসেছে কম বেশি প্রায় 137 থেকে 45টার কাছাকাছি খালি সাগীরা গুনাহ। এর থেকে বেশি হতে পারে কম হতে পারে। সুতরাং এখান থেকে এটাই বোঝা যায় তার মানে অনেক সাগীরা গুনাহ অনেক কাবিরা গুনাহ, মানে এই গুনাহগুলো থেকে আমরা কিন্তু কেউ নিষ্কৃতি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা প্রত্যেকই তার মানে গুনাহর সঙ্গে সম্পৃক্ত, কিন্তু কম আর বেশি, কম আর বেশি। কারণ গুনাহ হওয়াটা এটা স্বাভাবিক। তার কারণ আমরা ফেরেশতা নই, আমরা নবীও নই, রাসূলও নই। গুনাহ হয় না কাদের? ফেরেশতাদের। পাপ হয় না কাদের? নবী রাসূলদের। বাকি সবাইরই পাপ আছে, কম আর বেশি। আর গুনাহগারদের মধ্যে ওরাই উত্তম যারা নিজেদের গুনার কথা মনে করে আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে এক কাপ পানি ঝরিয়ে দিয়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাফ চাইতে পেরেছে। ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ বড় পছন্দ করেন, ভালোবাসেন। একটু জোরে বলবেন কেন? দুইটা ফোঁটাকে আমার আল্লাহ বড় পছন্দ করেন। একটা হলো বান্দার চোখের পানির ফোঁটা, আর একটা হলো শহীদদের রক্তের ফোঁটা। এই দুইটা ফোঁটাকে আমার আল্লাহ বড় পছন্দ করেন। বান্দা যখন চোখের পানি ছেড়ে আমার আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে, আল্লাহর কাছে মাফ চাই, ব্যতীত অনুতপ্ত হয়, মর্মহত হয়, চোখের পানি ছেড়ে কেঁদে 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 আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থী হয়, আমার আল্লাহ সেই বান্দাকে বড় পছন্দ করে কাছে টেনে নেন, বান্দা চলে আয়। কথা বুঝে গেল? তাহলে আল্লাহ সকলকে ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। যদি বান্দা আল্লাহর কাছে কেঁদে মাফ চায়, আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করতে পারে। আর যাকে আল্লাহ মাফ করে দিয়েছে তার নেকির খাতা যখনই আল্লাহ ভারী করে দেবে, তার জবানের দোয়া কবুল হবে। সেই মানুষটা আল্লাহর কাছে যদি কেঁদে কেঁদে মাফ চেয়ে নিতে পারে, আমার আল্লাহ যদি তাকে মাফ করে দেয়, সেই বান্দাটাই গেনার, সাকসেসফুল। তার জবানের দোয়াটাই আল্লাহর দরবারে কবুল হবে, তিনিই তো আল্লাহর ওলি হয়ে যাবে। এবার একটা কথা সেটা তাহলে আমরা সবাই আছে কম আর বেশি,
কিন্তু বড় গুনাহগুলো থেকে আল্লাহ বলেছে বাঁচো। বড় গুনাহ কি? আমি খালি আপনাদের বলেছিলাম 87 থেকে 90টার কাছাকাছি খালি আমি কাবিরা গুনাহ পেয়েছি। 87 থেকে 90টার কাছাকাছি। এর থেকে বেশি হতে পারে, কম হতে পারে। এই এত গুনাহ, অত্যাধিক গুনাহ, এই গুনাহ থেকে নিষ্কৃতি পাওয়া, বাঁচার কোনো লাইন নাই। তবে আপনাদের কাছে আমি একটা ছোট ছোট হাদিস বলবো। এই হাদিস পাকের মধ্যে মোট 7টা পাপ নিয়ে আলোচনা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7টা গুনাহ। কটা গুনাহ? 7টা গুনাহ নিয়ে আলোচনা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে। এই হাদিসটাকে সামনে রেখে আমি 7টা পাপের কথা তুলে ধরব। কারণ এগুলো খুব কমন গুনাহ, প্রত্যেকের ভেতরেই আছে, কম আর বেশি প্রত্যেকের ভেতরেই আছে। এই গুনাহ থেকে কিন্তু কেউ নিষ্কৃতি পায় না। কেন? এমন কিছু গুনাহ আছে যেগুলো একজনের মধ্যে আছে আর একজনের মধ্যে নাও থাকতে পারে। একজনের মধ্যে আছে আর একজনের ভেতরে নাও থাকতে পারে। একজনের ভেতরে আছে আর একজনের ভেতরে নাও থাকতে পারে। যেমন এক নম্বরে বলে সুদ। এই সুদটা কিন্তু সবার ভেতরে নাও থাকতে পারে। কারণ এমন কিছু হুজুর আছে যাদের ভেতরে হয়তো সুদ নাই। এমন কিছু হাজি সাহেব আছে যে হয়তো সুদ খায় না। এমন কিছু সুফি দরবেশ আছে যে হয়তো সুদ খায় না। যেমন লটারি কিন্তু সবার ভেতরে নাও থাকতে পারে। কিছু মানুষের ভেতরে থাকতে পারে, আবার কিছু মানুষের ভেতরে নাও থাকতে পারে। যেমন এমন কিছু সুফি দরবেশ আছে তারা হয়তো লটারির টিকিট কাটে না। এমন কিছু হুজুর আছে লটারির টিকিট কাটে না। এমন কিছু হাজি সাহেব আছে লটারির টিকিট কাটে না। আবার কিছু মানুষ আছে সমাজে তারা লটারির টিকিটও কাটে। বুঝতে পারছেন? তাহলে লটারি সবার মধ্যে নেই, আছে, আবার কিছু মানুষের মধ্যে নেই। জি 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 আবার কিছু মানুষের ভেতরে নেই। মদ, এটা কিন্তু সবার ভেতরে নেই। কিছু মানুষের ভেতরে মদ আছে, তারা মদ খায়। আবার কিছু মানুষ দেখবেন মদ খায় না। মদ খায় না, হুজুর মদ খায় না, হাজি সাহেব মদ খায় না, ইমাম সাহেব মদ খায় না, সুফি দরবেশটা মদ খায় না। তার মানে এই গুনাহ থেকে সে বেঁচে গেছে। কিন্তু এমন কিছু গুনাহ আছে, এই গুনাহ থেকে কিন্তু কেউ নিষ্কৃতি পায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, আর এই হাদিসটা পড়ে আমার যা মনে হয়েছে যে এই গুনাহগুলো থেকে কিন্তু কেউ নিষ্কৃতি পায় না। আমার মনে হয় কেন? আমার নবী ১৩,০০০ বছর আগে যে হাদিসটা দিয়েছেন আজকে একেবারে সব কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে মিলে যাচ্ছে। আল্লাহু আকবার। আমার নবী হাদিস পাকের মধ্যে সুন্দর করে বললেন, কি বললেন? আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়্যাকুম আয-যন্ন ফাইন্না যন্না আকযাবুল হাদিস ওয়ালা তাসাফু ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ান। এই হাদিসের মধ্যে নবী মোট 7টা কথা বলেছেন। কটা কথা? উত্তর দেন একটু। কটা কথা? 7টা কথা। শুনে রাখেন, কারণ এগুলো আপনাদের উপকারে আসবে। দুটো কাহিনী বলাটা বড় ব্যাপার, দুটো ঘটনা বলাটা বড় ব্যাপার। আপনারাও হয়তো অনেক কাহিনী আপনাদের মুখস্থ আছে, থাকারই কথা। ঈসা রুহুল্লাহ কবরস্থানের সামনে গেলেন, যে কবরবাসীকে জিন্দা করে দিলেন, কেউ আজকে আপনার জানা নেই? কতবার শুনেছেন? মুসা কালিমুল্লাহ দরিয়ার সামনে গিয়ে লাঠির আঘাত করলেন, দরিয়ার উপর দিয়ে রাস্তা হয়ে গেল, কেউ আজকে আপনাদের জানা নেই? কতবার শুনেছেন? হ্যাঁ, হয়তো আপনারা মাইকে ওঠা লোক নয় বলে হয়তো আমার মতো টান টোন ভাঁজ কায়দা কারণটা পারবেন না, কিন্তু মূল কথাটা কি হলো, কোথায় গিয়ে শেষ হলো, এটা আপনারা বলে দিতে হবে। কারণ আপনারাও তো আজকে নতুন ওয়াজ শুনেননি, জীবনে বহু বছর ধরে আপনারা ওয়াজ শুনছেন। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু এই যে ঘটনা কাহিনী শুনলেন, এটা শুনতে ভালো লাগে, কিন্তু আপনাদের কোনো উপকারে আসবে না। আর উপকারে যদি আসতে হয় একমাত্র আল্লাহর কোরআন, নবীর হাদিস, এটাই একমাত্র মানুষকে পরিবর্তনের জায়গায় আনবে। এটাই একমাত্র মানুষের বুকের ভিতরে ভয় ভীতি ঢুকতে পারে। আর যতক্ষণ না আপনার বুকের ভিতরে ভয় ভীতি ঢুকবে, আপনার ভিতরে যদি আল্লাহর ভয় ভীতি না ঢুকে, আপনি কিন্তু পরিবর্তনের জায়গায় আসতে পারবেন না। পরিবর্তনের জায়গায় তারা আসতে পেরেছে যার ভিতরে আল্লাহর ভয় ভীতি সে ঢুকাতে পেরেছে। এই জন্য পরিবর্তনের জায়গায় আসতে হলে আল্লাহর কোরআন, নবীর হাদিস,
তবে আপনি পরিবর্তনের জায়গায় আসতে পারবেন, তবে সংস্কারমূলক কিছু আলোচনা পাবেন। চলেন আমি হাদিসটা তেলাওয়াত করলাম। এই হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে মোট 7টা কথা বলেছেন। এই 7টা কথার উপর আমি কিছু আলোচনা করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। একটা হাদিসের উপরে কিছু সময় আলোচনা, যতক্ষণ থাকবো এই হাদিসটা থেকে কিছু আলোচনা ব্যাখ্যা করে একটা করে বোঝাবার চেষ্টা করব। কিন্তু একটা কথা বলেছিলাম, সেটা কি ভুলে আছে? মনে আছে আপনাদের? জেগে থাকতে। আওয়াজ যদি না বাড়াতে পারেন চাপ নেই, আমি জোরে যে আল্লাহু আকবার বলতে বলবো এমনটা নয়, জোরে সুবহানাল্লাহ বলে এমনটা বলতে বলবো না, বিরাট জোরে চিৎকার করতে বলবো এমনটা না। কেন? সেই জোরে বলার শক্তিটা আপনাদের আর নাই। এখন রাত 3টের সময় বসে আছেন, সার্ভিস দিচ্ছেন, মানে এটাই বড় কথা। এখন চল্লি কেন ওভারলোড গাড়ি, জোরে যে ছুটতে হবে এমন না, চল্লি কথা কিছু বুঝে যাচ্ছে? চল্লি হবে, গড়িয়ে গাড়িয়ে পা লম্বা করে কাত হয়ে উল্টে পাল্টে কিন্তু জেগে থাকলি কথা বুঝছেন? কোন সমস্যা, খালি জেগে থাকলি, যে যেভাবে পারেন বসে, আমার কোনো আপত্তি নেই, দরকার হলে সবাই শুয়ে পড়ে, আমার আপত্তি নেই, কিন্তু জেগে থাকে যেন আমি বুঝাতে পারি যে হ্যাঁ লোকগুলো জেগে আছে, আমি ঠিক জায়গায় বলেছি। নাহলে আপনাদেরকে বলা কবরস্থানে বলা দুটো তো কথা বলে আমি যেন মনে না করি যে কবরস্থানের সামনে এসে গেছি, এটা না। কেন? ঘুমানো মানে ঘুমকে মওতের সঙ্গে তুলনা করা হয়, কথা ঠিক না? ঘুমানো মানে ফিনিশ, তার আর কোনো খবর থাকে না। এজন্য ঘুমকে মওতের সঙ্গে তুলনা করা হয়। ওই দেখেন আরামের ঘুম হচ্ছে, ওই বাঁধের উপরে দেখেন স্বস্তির ঘুম হচ্ছে, ওই দেখেন ঠান্ডা ঠান্ডা হাওয়া, ওইখানে শুয়ে ওই ধারে অসুবিধা নেই, ওখানেই থাক, আমার আপত্তি নেই। চলে রাত 3টে বাজে, বসে আছেন, গড়িয়ে গাড়িতে চলছে, জেগে আছেন, সেটাই আলাদা। এই যে আমার জেগে আছে, কত বয়সের লোক জেগে আছে। চলে আসেন হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া মে মুরব্বিয়ানা, বাবারা শুনে রেখে দিন, বাবারা শুনে দিন, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ক্বালা ইয়াকুম ওয়া যাল্লা ফা ইন্না যাল্লা আকযাবুল হাদিস। আল্লাহ নবী সুন্দর করে বললেন, ক্বালা ইয়াকুম ওয়া যাল্লা, নবী আমার সুন্দর করে বললেন, এক নম্বরে আমার নবী বললেন, তোমরা ধারণা করো না, ধারণা করে বেঁচে থাকো, ধারণা তোমরা কারোর উপরে করো না, ফাইন্না যাল্লা আকযাবুল হাদিস। কেন আমি নবী বলছি, ধারণা করা হলো মিথ্যা। দ্বিতীয় নম্বরে আমার নবী বললেন, ধারণা করে এগুলো মিথ্যা। 3 নম্বরে আমার নবী বললেন, ওয়ালা তাসুবু, গালি দিও না, ওয়ালা তাজাসসু, তোমরা অন্যের দোষ অন্বেষণ করো না, ওয়ালা তাহাসাদু, তোমরা হিংসা করো না, ওয়ালা তাদাবারু, তোমরা কারোর প্রতি বিদ্বেষ পোষণ করো না, ওয়ালা তাবাগাদু, কারোর বিরোধিতা করো না, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ান, তোমরা আল্লাহর বান্দারা ভাই ভাই হয়ে যাও। কতগুলো এখানে ভিটামিন সি দেয়া, যদি এগুলো আমরা ঘেঁটে নিতে পারি প্রচুর উপকৃত আমরা হব। একদম দারুণ কথাগুলো নবী দিয়েছেন। আল্লাহু আকবার, আমার নবী কত দূরদৃষ্টি সম্পন্ন নবী ছিলেন।
১,৫০০ বছর আগে আমার নবী জানতে পারছেন যে ১,৫০০ বছর পরে আমার উম্মতের মধ্যে এই ব্যাধি, এই অসুখ, এই রোগগুলো দেখা দেবে। এই রোগের ট্রিটমেন্ট ১,৫০০ বছর আগে করে দিতেন, নাহলে তারা ওষুধ কোথায় পাবে? কথা কিছু বুঝতে পারছেন? ওষুধ কোথায় পাবে? এই ওষুধ আমার নবী ১,৫০০ বছর আগে দিচ্ছেন। কারণ হিম্মত আছে আজকের দিনে নতুন হাদিস বানাতে পারবে? কথা বলে না, বানাতে পারবে? কারণ হিম্মত আছে না, বানানোর মতো ক্ষমতা কারণ আমার নবী যা দিয়ে গেছেন এটাই শেষ কথা, এটাই শেষ কথা। নবীর পরে আর কেউ নবী হবে না। আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। Muhammad sallallahu alaihi wasallam has been the most practical and most successful of all ইনি তো আখিরি নবী, পরে আর কোনো নবী নাই, কোনো রাসূল নাই, ব্যাস শেষ কথা আমার নবী। আমার নবীকে তাহলে আল্লাহ কি জ্ঞান দিয়েছে? ১,৫০০ বছর আগে আমার আল্লাহ আমার নবীকে কি জ্ঞান দিয়েছে? ১,৫০০ বছর পরে কি ব্যাধি, কি অসুখ, কি রোগ দেখা দেবে, তার ট্রিটমেন্ট, তার অসুখ, তার আপনার কি বলে ওষুধ ১,৫০০ বছর আগে আমার নবী দিয়ে গেলেন। হে আমার উম্মতেরা, এরা তোরা ঘিটে ঘিটে খা, তোরা উপকৃত হবি, তোরা বেঁচে যাবি, সোজা পথের দিকে ধাবিত হতে পারবি, সোজা রাস্তায় অগ্রসর হবি, জান্নাতের দিকে তোরা ধাবিত হতে পারবি। কারণ এগুলোকে যদি তোরা ঘিটে ঘিটে খাস। আসেন এই একটা ছোট্ট কথা, তাহলে আমার নবী কি বললেন? আল্লাহ নবী সুন্দর করে বললেন, قال يكتب وظن فإن الظن أكذب الحديث। আল্লাহ নবী সুন্দর করে বললেন, নবী আমার সুন্দর করে বললেন, قال يكتب وظن, তোমরা ধারণা করো না, فإن الظن أكذب الحديث। কেন আমি রাসূল বলছি, ধারণা করা হলো মিথ্যা। একটা কথা বলেছিলেন, কি বলেন, যে সব গুনাহ সবার মধ্যে নেই। মনে আছে আপনাদের? সব গুনাহ সবার মধ্যে নেই, কিন্তু আমি এমন গুনাহ তুলে ধরবো যেটা সবার মধ্যে আছে। এইজন্য এই হাদিসটাকে চুজ করে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। নবী থেকে কালেকশন ধার করেছি, কিন্তু নবী থেকে কালেকশন করে আপনাদের সামনে ছেড়েছিলেন। কিন্তু এই হাদিসটা মজার বিষয় হলো, এই হাদিসটা এমন হাদিস আমার নবী দিয়েছেন যে এই হাদিসের ভিতরে যে রোগগুলোর কথা তুলে ধরেছেন এটা সবার ভিতরে। কেন আমি আপনাদের কি বলেছিলাম, সব গুনাহ সবার ভিতরে নেই। যেমন মদ কিছু মানুষের ভিতরে আছে, কিছু মানুষের ভিতরে নেই। লটারি কিছু মানুষের ভিতরে আছে, কিছু মানুষের ভিতরে নেই। সুদ কিছু মানুষের ভিতরে আছে, কিছু মানুষের ভিতরে নেই। কিন্তু এই রোগগুলো এমন নবী দিয়ে গেলেন, ট্রিটমেন্ট করে গেলেন, এগুলো সবার ভিতরে আছে। কি নবী এখানে দুটো কথা বললেন, ক্বালা ইয়াকুম ফাইন্না যন্না আকযাবুল হাদিস। নবী বললেন, তোমরা ধারণা করো না, তোমরা ধারণা করো না। কেন আমি রাসূল বলছি, ধারণা করাই হলো মিথ্যা। এবার আপনি আসুন, এই গুনাহটা এমন একটা গুনাহ আমাদের সবার ভিতরে ঢুকিয়েছে। এই গুনাহ থেকে কিন্তু আমরা নিষ্কৃতি পাই না। আপনি দাড়িওয়ালা, আপনার ভেতরে গুনাহ আছে। আপনি দাড়ি কাটা হন, আপনার ভেতরে গুনাহ আছে। আপনি নামাজি হন, আপনার ভেতরে গুনাহ আছে। আপনি নামাজি যদি নাও হন, তবুও কিন্তু আপনার ভেতরে গুনাহ আছে। এই গুনাহটা ধারণা করা, ধারণাটা কেমন? এবার আপনাদের সামনে আমি একটু ব্যাখ্যা করে ক্লিয়ার করে বুঝাই, তবে আপনাদের বুঝতে সহজ হবে। ধারণা কেমন, ধারণা আর কেমন করে পাপ হয়, এই ধারণাটা মনে করেন আপনার শ্বশুর অসুস্থ হয়ে গেছে, আপনার শ্বশুর অসুস্থ হয়ে গেছে, হঠাৎ করে আপনার সম্বন্ধে
আপনাকে ফোন করেছে, দোলাবাই দেউলিয়া বাজারে দাঁড়িয়েছে, আব্বার খুব শরীর খারাপ, তাড়াতাড়ি একবারে আপনি তাহালা থেকে এবারে বেরিয়ে পড়লেন, মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন। এখন আপনার শরীর খারাপ, শ্বশুরকে আপনাকে ভর্তি করতে হবে, আপনার মাথায় একটা টেনশন আছে না? কথা বলে একটু হ্যাঁ কিছু বলে আছে না? হঠাৎ যদি ফোন ঢোকে, দুলাভাই আব্বার খুব শরীর খারাপ, তাড়াতাড়ি এসো, আব্বাকে ভর্তি করতে হবে। আল্লাহ না যদি এই রকম খবর আপনার কাছে এসে যায়, কেন রোগ দিনই তো আল্লাহর হুকুম, হতেই পারে মানুষের। এখন এই খবরটা যদি এসে যায়, আপনি টেনশনের মধ্যে পড়বেন কি পড়বেন? আপনি কি স্বাভাবিক থাকবেন? তখন আপনি একটা টেনশনের মধ্যে জড়িয়ে পড়েন, বিশাল একটা যেন মাথায় হেডেক এসে পৌঁছে গেছে। এখন আমি কি করি? কোন রকমের প্যান্ট জামাটা পরে, ঘড়িটা নেবারও সময় পাননি, মনটা বড় খারাপ হয়ে গেছে। মোটরসাইকেলে স্টার্ট মেরেছেন, মোবাইল ফোনটা পকেটে নিয়েছে, নিয়ে স্টার্ট করে আপনি হু হু করে বেরিয়ে যাচ্ছেন। হঠাৎ করে দেখা যায় আপনাদের এই ঢালাই রাস্তার উপর দিয়ে যখন যাচ্ছে, সাইডে দেখা যায় একটা মাচা লাগানো আছে। মাচা, ওই মাচাতে বসে আছে চারজন ছেলে, আপনার দিকে তাকিয়ে আছে সোজা। বসে আছে যেটা, সেটা হলো মাচা। যেদিকে তাকিয়ে আছে আপনার দিকে তাকিয়ে আছে তারা সোজা বসে আছে মাচা। কথা বলা মাচা, তাকিয়ে আছে আপনার দিকে, বসে আছে মাচা। এখন এই মাচা থেকে যখন আপনার দিকে তাকিয়ে আছে, আপনি মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন, খালি আপনার দিকে একবার তাকিয়ে বলল কি গো ভাই, আপনি কোনো উত্তর না দিয়ে অমনি মুখটা ঘুরিয়ে নিয়ে মোটরসাইকেল স্টার্ট মেরিয়ে আছে, গাড়ি চালিয়ে চলে গেলেন। যখনই আপনি চলে গেলেন, তখন আপনার পেছনে ওই তিনটে ছেলে বসে বসে এবারে বিপদ করা শুরু করলো। দেখেছো মানুষটার খালি কত অহংকার, আমরা কথা বললাম, কথাটার উত্তরও ভালোভাবে দিল না, মোটরসাইকেলটা নিয়ে তো দাঁড়ালো না। আর একজন বলছে দাঁড়াবে কেন, এখন তুই একটু পয়সা করে ফেলে। আসলে কি আপনার ভিতরে অহংকার ছিল? কথা বল, অহংকার ছিল না, এটা অহংকার নয়। আপনি খুব টেনশনের মধ্যে আছেন, আপনি চিন্তিত আছেন যে ভালো মানুষ, তাকে এক্ষুনি কলকাতা নিয়ে যেতে হচ্ছে, মানে কন্ডিশন কতটাই খারাপ। এখন আমি কি করি, মানে সেই সময় আপনি টেনশনের মধ্যে পড়ে গেছেন, আপনি আর এই সময়ে আপনি তাদের সঙ্গে কথা বলে সময় নষ্ট করার টাইম নেই। আপনি যত দ্রুত পারেন কি করে দেউলিয়া পৌঁছাবো, এটাই তখন আপনার মাথায়। কিছু কথা বুঝতে পারছেন? এই যে আপনি চলে যাচ্ছেন, আপনার পিছনে যখন এই যে তারা গীবত করা শুরু করলো, এই যে আপনার বললো যে লোকটার এখন পয়সা হয়ে গেছে, কত অহংকার হয়ে গেছে, এই যে বলা বলি শুরু করলো, ধারণা আসলে তারা সত্য মিথ্যাটা যাচাই না করে আপনার বিরুদ্ধে বলতে বলেছে, এটাই হলো ধারণা। এটাই হলো কথা বলেন। নবী বলছেন ধারণা করো না, ধারণা এই ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। কেন? এটাই হলো কাজ। আপনি চিন্তা করে দেখুন, এই গুনাহটা কিন্তু দাড়িওয়ালার মধ্যেও আছে, দাড়ি কাটার মধ্যেও আছে, এই গুনাহটা নামাজির মধ্যেও আছে, বেনামাজির মধ্যেও আছে। কেন? এরকম ধারণা আমরা অনেক সময় করেই ফেলি। কথা বলছেন না কেন? আমরা অনেক সময় এরকম ধারণা করেই ফেলি। আপনি নামাজি লোক, দাড়িওয়ালা লোক, টুপিওয়ালা লোক, আল্লাহওয়ালা মানুষ, আপনার একটাই ছেলে, আপনি ছেলের বিয়ে দেবেন, নিয়ত করলেন ছেলের বিয়ে দেবো, বিনা ফোনে বিয়ে দেবো, যৌতুক নেবো না। কারণ হুজুরদের মুখে ওয়াজ শুনেছি যৌতুক নেওয়া হারাম, পণ নেওয়া হারাম। তো একটাই ছেলে, আল্লাহ আমাকে কম দেয়নি, যেটুকু দিয়েছে ছেলেকে তো দিয়ে যাবো, সুতরাং বিনা ফোনে বিয়ে দেবো, আমি যৌতুক নেবো না। ভালো। মাঘ মাসের 3 তারিখে আপনি বিয়ে দিয়ে দিলেন, ছেলের বিয়ে হয়ে গেল যথারীতি। মাঘ মাসের 3 তারিখে যখন বিয়ে শাদী কমপ্লিট হয়ে গেছে, এখন মাঘ মাসের 20 তারিখে দেখা যাচ্ছে আপনার ছেলের মামাতো ভাই সে মোটরসাইকেল নিয়ে আপনার ঘরে আসছে, নতুন একটা মোটরসাইকেল নিয়ে আপনার ঘরে এসেছে, আপনার ছেলের মামাতো ভাই। এখন
এখন আপনার ছেলের মামাতো ভাই যখন নতুন একটা মোটরসাইকেল নিয়ে এসে যখন আপনার দরজার সামনে দাঁড়িয়ে যখন গাড়িটা লাগিয়ে দিয়ে ভিতরে ঢুকেছে, তখন তিনটে ছেলে চায়ের দোকানে বসে বসে চা খেতে বলছে, ওই দেখ দেখলি ওই যে 20 দিন আগে বিয়ে দিয়েছিল না মোটরসাইকেলটা এখন ঢুকলো। কি মানে কথা বুঝতে পারেননি আমার? বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছেন? ওই যে দেখলি ওই যে 20 দিন আগে বিয়ে দিয়েছিল না, ওই যে সে বলে আমি নামাজ পড়ি, সে বলে আমি দাঁড়িয়ে রেখেছি, সে বলে আমি রোজা রাখি, আমি ছেলের বিয়েতে কোন নেবো না, ওই জন্য দেখেছিস তো সে 20 দিন আগে বিয়ে দিয়েছে, মোটরসাইকেল আজকে ঢুকিয়ে দিল। আসলে কি মোটরসাইকেলটা এটা কি তার মোটরসাইকেল নাকি না আপনার ছেলের মামাতো ভাইয়ের মোটরসাইকেল? কেন মামাতো ভাই এসেছে কার বাড়িতে? কথা বলে না, কার বাড়িতে এসেছে? ফুপুতো ভাইয়ের বাড়িতে। তার মানে ফুপুর বাড়িতে। এই ফুপুর বাড়িতে যদি মামাতো ভাই আসে, আপনার ছেলের মামাতো ভাই ফুপুতো ভাইয়ের বাড়িতে এসেছে, তার মানে তার ফুপুর বাড়িতে এসেছে। এখন ফুপুর বাড়িতে এলে কি অন্যায়? কথা বলে অন্যায়? অন্যায় নিশ্চয়ই আসতে পারে, আসার রাইট আছে। এখন সে যদি নতুন মোটরসাইকেল নিয়ে আসে, এটা কি অন্যায় নয়? নিশ্চয়ই রাইট আছে। কিন্তু আপনি ধারণা করলেন কেন? আপনাদের সত্য মিথ্যা আগে যাচাই করা দরকার ছিল। আসলে এটা তার বাড়িতেই মোটরসাইকেলটা এলো, এটা ওরই মোটরসাইকেল, এটা কদিন চাপুক, আগে থাকুক, একটু জিজ্ঞাসা করে দেখি যে এই মোটরসাইকেলটা তোর নাকি, পরে জিজ্ঞাসা করব, করে যাচাই বাছাই করে ভেরিফিকেশন করে তারপর তো বলা সেটা পরের কথা। কিন্তু আপনি প্রথমেই বলে দিলেন কি ওই দেখ 20 দিন আগে বিয়ে দিয়েছে মোটরসাইকেল এখন ঢুকলো। নবী বলছে এটাই হলো ধারণা। এই ধারণা করাটাই মিথ্যা। খবরদার তোমরা ধারণা করো না। কেন এই ধারণা করাটাই হলো মিথ্যা, এটাই হলো গুনার কাজ, এটাই হলো পাপের কাজ, এই ধারণা করাটাই হলো মিথ্যা। কিন্তু আপনি এবার দাড়িওয়ালা লোক কি এই জায়গা থেকে বাঁচতে পেরেছে? এই কথা বলেন, দাড়িওয়ালা লোক বাঁচতে পেরেছে? পারেনি। নামাজি লোক পেরেছে? বেনামাজি তো পারেনি। জি দাড়ি কাটা লোক তো পারেনি, দাড়িওয়ালাও পারে। অনেক মৌলানা সাহেব এর মধ্যে জড়িয়ে যায়, অনেক হুজুরও জড়িয়ে যায়, অনেক পীর সাহেবও জড়িয়ে যায়, অনেক বক্তা সাহেবও জড়িয়ে যায়, অনেক ইমাম সাহেবও জড়িয়ে যায়, অনেক শফি সাহেবও জড়িয়ে যায়। এই জায়গা থেকে কিন্তু বাঁচতে পারে না, কারণ এগুলো হচ্ছে কমন গুনাহ, থাকবেই থাকবে। কিছু কথা বুঝতে পারছেন? আরে নবী বললেন কি সত্য মিথ্যা যাচাই করতে হবে। আপনি কিন্তু আন্দাজে বের দিতে পারবেন না, কারণ আন্দাজে বলাটাই হলো মিথ্যা। ফাইন্না যন্না আকযাবুল হাদিস। আমি বললে ধারণা করাটাই হলো মিথ্যা। ধারণা করুনি, আগে সত্য মিথ্যাটা যাচাই করা দরকার ছিল, ভেরিফিকেশন করা দরকার ছিল, ভেরিফাই করা দরকার ছিল। সেটা না করে তুমি বলে দিলে এটাই তোমার জন্য মিথ্যা হওয়ার জন্য এটাই কিছু কথা বুঝতে পারছেন? তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? ধারণা। এই যে ভালো করে শুনেন, এই যে আমি যখন সকালবেলা বাড়ি যাব, আল্লাহ যখন আমাকে নিয়ে যাবে সকালবেলা যাব, তখন তো বেলা হয়ে যাবে, বেলা হয়ে যাবে। ফজরের পরে দোয়া হলে তো বেলা হয়ে যাবে, এটা ঠিকই। এখন বেলা হয়ে যাবে যখন আমি গাড়িটা নিয়ে আমার বাড়ির কাছাকাছি যাব, আল্লাহ যখন নিয়ে যাবে বাড়ির কাছাকাছি যখন পৌঁছাবো, তখন দেখা যাবে আমাকে দেখে হয়তো 3-4টে ছেলে হয়তো কানে বলা বলি করতে পারে, ওই দেখ ভাইজান এত সকালে যখন ফিরছে, তার মানে আজ রাতে মনে হয় 3টে মেরেছে। কথা বলে না, কটা মেরেছে? জলসা কটা করেছে? 3টে করেছে। কেন সেই রাত্রে কালকে বেরিয়েছে, আজকে সকালে আসছে, মানে ভালোই হয়েছে। 2 পকেট মনে হয় একদম। কথা বলছেন না? এবার একজন বলে দিল কত করে রেড লাই বল দেখিনি, একজন বলছে 15 লাই, তাহলে তো 3-15 কি সর্বনাশ। ওর ব্রেনটা কাজ করবে, কথা ব্রেন কাজ করবে। আর একজন বলছেন না অত নাই না, তো হয়তো 13 করে লাই, তাহলে 3-13 19 সর্বনাশ, 19 কি ব্রেন কাজ করবে। সামান্য আমরা মাঠ সারাদিন ধরে কাজ করলে 250 টাকা মাইনে, 250 টাকা ইনকাম করি, তাই মাথা চুল একেবারে ছিঁড়ে যাবার খাপ। সারাদিন ধরে রোদ্রের তাপে একেবারে কপালের ঘাম পায়ে ঝরে পড়ে যাচ্ছে, আর এই 3-13 মেরে দিল। কিন্তু আমি জলসা করলাম কটা? একটা। জলসা করলাম কটা? একটা। রাত্রে দিয়েছেন শেষ রাতে, বেরিয়েছি অনেক আগে, ফিরছি সকালে, কিন্তু ধারণা করলো কটা মারলো? 3টে। রেট কত হয়েছে? হয়ে গেল
হিসাব, তার মানে দুপকট ভর্তি ওরই সর্বনাশ। যত রকমের সমালোচনা আলোচনা ওইখানে বসে শুরু হয়ে গেল। কিন্তু জলসা করে আসছি কটা, একটা নজরানা কত দিয়েছে তাও জানে না, সবই কিন্তু আন্দাজে চলছে। নবী বললেন এইটাই হলো ধারণা, এই ধারণাটা করুনি, এটা করা হলো মিথ্যা, এটাই করা হলো আপনাদের কাজ। কিছু ওয়াজ বুঝতে পারছেন? তাহলে এইখান থেকে আমরা এই জিনিসটা পেয়ে গেলাম, সেটা কি ধারণা করব না। ইমাম সাহেব যদি চকচকে জামা পরে যায়, আমরা যেন ধারণা না করে ফেলি যে নিশ্চয়ই দাওয়াত পেয়েছে। কোনো প্রয়োজনেও যেতে পারে, ইমাম সাহেব তার বাড়িতেও যেতে পারে, ডক্টরখানাতেও যেতে পারে, আল্লাহ আল্লাহ কোথাও যেতে পারে প্রয়োজনে, কিন্তু আমরা ধারণা না করে ফেলি যে ইস্ত্রি করা আয়রন করা জামা পরেছে তার মানে দাওয়াত পেয়েছে, এটা না দাওয়াত করে ফেলবে, ধারণা করে। কিছু কথা বুঝতে পারছেন? এইটাই না ধারণা। এখন ইমাম সাহেব যদি একটু আস্তে আস্তে হাঁটে, আমরা ধারণা না করে ফেলি যে আজকে মনে হয় ইমাম সাহেব খুব ভালো খাওয়া দাওয়া করেছে, খুব ভালো খেয়েছে, এই জন্য আস্তে আস্তে হাঁটছে। আর জোরে জোরে হাঁটছে মানে তার মানে দাওয়াত পেয়েছে, জোরে হাঁটছে মানে তার মানে দাওয়াত পেয়েছে, আস্তে হাঁটছে মানে তার মানে খুব খেয়েছে। এই ধারণাটা আমরা না করে ফেলি। কারণ আমরা জানি না ইমাম সাহেব কোথায় যাচ্ছে। যদি জিজ্ঞাসা করি তাহলে সত্য মিথ্যাটা আমাদের জানা হয়ে যাবে, আসলে কি জিনিসটা এটা জিজ্ঞাসা করব। জিজ্ঞাসা করলে আমরা ক্লিয়ার হব, কিন্তু তার আগে পর্যন্ত ধারণা করব না। কারণ ধারণা করাই হলো বিদ্যা। এত সহজ, গোনা থেকে বাঁচবেন কে বলেছে?